থেমে যাও বন্ধুরা, থেমে যাও, কেউ চলে যাবেন না। এই সুন্দর বর্ষাকালে আমি তুলে ধরছি আপনাদের সামনে আমার গ্রামের প্রকৃত রূপ। তো গুড মর্নিং সবাইকে জানাই সমীরণ ব্লগার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও একরাশ ভালোবাসা। তো আজকে আমি দেখাবো আমাদের গ্রাম বাংলায় ভিজে যাওয়ার সেই প্রকৃত রূপ। আমি এখন টোটোর মধ্যে আছি। তো টোটোয় করে বেরিয়ে পড়েছি গ্রামের সেই প্রকৃতির বৈচিত্র্য আপনাদের সামনে তুলে ধরবো। তো সুন্দর পরিবেশে সুন্দর দৃশ্য দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেশি বেশি করে শেয়ার করবেন। দেখতেই পাচ্ছেন গ্রামের মধ্যে দিয়ে যে রাস্তা এবং পোলের ওপর থেকে গাড়ি আসছে। আমরা দেখতে পাচ্ছি এত সুন্দর একটা পরিবেশ, যে পরিবেশের মধ্যে অবশ্যই সকালের মনকে মোহিত করে তুলবে। গ্রামের প্রকৃতি সব সময় আমাদের কাছে মনকে শান্তি দেয়। শহরের কোলাহল থেকে দূরে গ্রামের এই সবুজ পরিবেশ যেন এক অন্যরকম অনুভূতি এনে দেয়। ধান ক্ষেতের মাঝ দিয়ে যখন হালকা বাতাস বয়ে যায় তখন সবুজ ধানের গাছগুলো দুলতে থাকে। সেই দৃশ্য দেখতে সত্যিই মন ভরে যায়। দূরে দূরে পাখির ডাক আর বাতাসের মৃদু শব্দ প্রকৃতির সৌন্দর্যকে আরও জীবন্ত করে তোলে। দেখতেই পাচ্ছেন বর্ষাকালে ধান চাষ হওয়ার কাজ চলছে। আর গ্রামের মধ্যে বৃষ্টিতে কেমন ভিজে গিয়ে গ্রামের যে রূপটা দেখতে পাচ্ছেন, পাশ থেকে খাল গিয়েছে এবং খালের জল এত বেশি হয়ে গেছে আমাদের গ্রামের ঘরের মধ্যে ঢুকে পড়েছে। তো দেখতেই পাচ্ছেন এখানে বর্ষাকালে গ্রামে কলা গাছ, ঘর বাড়ি কত সুন্দরভাবে বর্ষাকালের রূপটা যেন আমাদের গ্রামের মধ্যে এক অতুলনীয় করে তোলে। তাই আপনাদের সামনে ক্যামেরাবন্দি করলাম যাতে আপনাদের আরও ভালো লাগে। এইটা দেখলে মনে হয় যে সত্যি আমরা কতটা গ্রামের মধ্যে বসবাস করি। দেখুন মাথার মধ্যে চট নিয়ে গরু ছাগলের জন্য ঘাস কেটে নিয়ে যাচ্ছে। তো এত সুন্দর দৃশ্য, যে দৃশ্যগুলো সত্যি শহরে মেলা খুবই দায়ভার। তাই সকল বন্ধুদেরকে বলবো গ্রামের এইরকম অপরূপ দৃশ্য পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আরও নিত্য নতুন ভিডিও আপনারা পেতে পারেন। তো সুন্দর পরিবেশের সুন্দর এই দৃশ্য দেখে সকলের মন আশা করছি মোহিত হবে। দেখুন ঝোড়ো হাওয়া বইছে, নারকেল গাছ দুটি আপন মনে দুলছে। কত সুন্দর এই দৃশ্যটা শুধুমাত্র গ্রামেই পাওয়া যায়, হট করে শহরে পাওয়া যায় না। আর আপনি গ্রাম ভালোবাসেন না শহর ভালোবাসেন সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের ভালোবাসা পেলে আমার মধ্যে প্রেরণা জাগবে আবার নিত্য নতুন ভিডিও বানানোর জন্য। অবশেষে দেখা গেল ক্ষতিটা কিন্তু গ্রামের সেই চাষিদেরই হলো। দেখতেই পাচ্ছেন ধান পাকালো অবস্থায় মাঠের মধ্যে ধান ভর্তি হয়ে আছে। এই অঝড় বৃষ্টিতে এই ধান তুলতে খুবই অসুবিধা হবে। তাই ক্ষতিতে পড়বে সেই চাষি বন্ধুরা, কৃষক বন্ধুরা, যাদের জন্য আজকে আমরা দুটো অন্ন মুখে তুলতে পাই। তো এইরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন এবং বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন। এবং ভগবানের কাছে প্রার্থনা করি বৃষ্টিটা থেমে যাক এবং চাষিরা ভালোভাবে ধান ঘরে তুলুক। জয় হিন্দ।